جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم أهل الديار، قوم من المؤمنين، آتاكم ما توعدون غدا مؤجلون وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية। প্রিয় বন্ধুগণ, এটি হলো বাকি কবরস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর যেটি মুসলিমদের জন্য কবর নির্ধারণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরে জিয়ারতে আসছেন। সন্ধ্যায়, রাতে, সকাল, বিকাল যে কোনো সময় আপনি আসতে পারেন, যে কোনো কবর জিয়ারত করতে পারেন যে কোনো সময়ে। তো নির্দিষ্ট সময় করা, নির্দিষ্ট দিন করা কবর জিয়ারতের জন্য এটা সঠিক নয়। বাকি কবরস্থান যেখানে অসংখ্য সাহাবীদের কবর রয়েছে, 10,000 অধিক সাহাবীদের কবর রয়েছে, তাবিদের কবর রয়েছে, অনেক মুসলিমদের কবর রয়েছে, উম্মাহাতুল মুমিনিনদের কবর রয়েছে, এমনভাবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কবর রয়েছে। তাই আমরা কবর জিয়ারতে আসবো, কবরবাসীর জন্য দোয়া করব, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করব, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কবরবাসীর কাছে আমরা কিছু চাবো না, যেটি শিরকের পর্যায়ে চলে যাবে। কবর জিয়ারতের জন্য আমাদের প্রয়োজন নেই কোরআন তেলাওয়াত, সূরা ফাতিহা পড়া, দরুদ পড়া। সরাসরি আমরা যখন কবরের পাশে আসব, কবরবাসীকে সালাম দিব, তাদের জন্য দোয়া করব, যেটি রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, قوم من المؤمنين والمسلمون وأنتم السابقون ونحن إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية। এমনভাবে আরও দোয়া যেটা কবরবাসীর জন্য পরকালের সুখ শান্তির জন্য করতে পারেন। তো কবরে আসছে আমরা কি পাবো? কবরবাসীর জন্য জিয়ারত করব, কবরবাসী উপকৃত হবে আমাদের থেকে। আমাদের যেটা পাবো সেটা হলো অন্তর নরম হবে, ইসলামের দিকে, আমলের দিকে মনটা দাবিত হবে, চক্ষু কান্না করবে, আখিরাতের কথা স্মরণ করে দিবে। তাই আসুন সুন্নাহ পদ্ধতিতে আমরা কবর জিয়ারা করি, রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, আমিন আল্লাহুম্মা আমিন।